বলো কখন আসবে তুমি? আরে তুমি ডাকবে আর আমি যাবো না তা কখনো হয়? আর আমি তোমাকে নিজের জানার থেকেও বেশি ভালোবাসি। ঠিক আছে 15 মিনিট ওয়েট করে আসছি। এই শায়না, কি হলো? আমার জন্য একটা জামা নিয়ে তো। ঠিক আছে আনছি। এই নাও, এই জামাটা পরলে তোমার খুব সুন্দর লাগবে। যে জামাটা আমি পরলে তোকে সুন্দর লাগবে সেই জামাটা আমি পরবো না। হ্যাঁ, তুই অন্য জামা লিয়ে আয়। কেন? কেন মানে? তুই নিজেই তো নোংরা হয়ে থাকিস, আর আমার পছন্দ অপছন্দ তুই কি করে বুঝবি? সর তোর সামনে থেকে। তাহলে কোন জামাটা আনবো ঘর থেকে? তোকে কোনো জামা লেসতে হবে না। হ্যাঁ, আমি ঠিক লেসছি নিজে থেকে। সর সামনে থেকে। দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। বল, কি বলবি? আমি এমন কি করেছি তাই তুমি আমার উপর অত্যাচার করো? এই কথাটা আমি যখন বসেছিলাম তখন তো বলতে পারতিস। তোকে আমি কতবার বলেছি যে আমি যখন বাড়ি থেকে বেরোবো পেছন থেকে তুই ডাকবি না? আমার কথা তোর কানে যায় না? হ্যাঁ, আমি কি করলাম তাই তুমি আমাকে মারলা? আমার এখন কাজ আছে, আমি এসে তোর ব্যবস্থা নিচ্ছি। দাঁড়া। হ্যালো ডার্লিং, আমি চলে এসেছি। এলে তাহলে? আমি তো ভাবলাম তুমি আসবেই না। আরে তুমি আমায় ডেকেছো আর আমি আসবো না তা কখনো হয় বলো তো? হতেই পারে, তুমি একজন বিবাহিত ছেলে, তোমার মনে সব কথা শোনার জন্য তোমার বউ আছে। আর আমাকে দেখো, আমার মনের কথা শোনার জন্য কেউই নেই। নদীর যেমন ঝর্ণা আছে, ঝর্ণা আছে নদীর, আমার আছো তুমি, তোমার আছে আমি। আচ্ছা, আমার জন্য তুমি সব করতে পারবে, কখনো ছেড়ে যাবে না তো আমায়? আরে তুমি একবার বলে দেখো তো নাকি। তোমায় সাইনাকে ডিভোর্স দিতে হবে। কি হলো? হ্যাঁ, দিয়ে দেবো। এটা কোনো ব্যাপার হলো নাকি? এমনিতে ওকে আমার পছন্দ না, বুঝলা? কিন্তু দেখো, আমি তোমাকে তো তাড়াহুড়ো করতে বলছি না। আমার কলেজটা কমপ্লিট হয়ে যাক, তুমি ততদিন ওর সাথে সংসার করে নাও। বাট দেখো, কোনো বেবি প্ল্যানিং করো না। আচ্ছা ঠিক আছে, তাই হবে। সত্যি বলছো তো? এই হৃদয়ের মালিক শুধু তুমি। ধরো ধরো ধরো। পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে আমাদের দুজনকে আলাদা করতে পারবে। টেনে দেখো, আলাদা করতে পারছে কি? পারবে না। তুমি প্রত্যেকদিন রাত করে বাড়ি আসো কেন? আমার জেগে থাকতে ভালো লাগে না? তোকে কে জেগে থাকতে বলে? তুই চুপচাপ ঘুমিয়ে পড়বি? তোকে আমার জন্য অপেক্ষা করতে বলে? আমি শুয়ে পড়লে তোমাকে এত রাতে খাইতে কে দিবে? আমার হাতে পোলিও হয়ে গেছে যে আমি খেতে পারবো না? আমি ঠিক খুলে খেয়ে নেবো। খুলে খাওয়া তো আমাকে বিয়ে করেছো কেন তুমি? আমার জীবনে সব থেকে বড় যদি ভুল থাকে সেটা হচ্ছে ঐতিহাসিক ভুল, তোর মতো নাবালিকাকে বিয়ে করা। আমি তোমার কোন চাহিদা মিটাইনি তাই তুমি আমার উপর এত অত্যাচার করো? এখানে চাহিদার ব্যাপার আসছে না। হ্যাঁ, এখানে মনের সঙ্গে মনের মিলনের কথা আসছে। আমি যে তোমার কাছে কবে স্ত্রীর মর্যাদা পাবো? এই জগতের জীবনে পাবি না তুই। সর, রাত্রের বেলা বেশি বকবক করিস না, ঘুমা। আব্বা, আপনি একটা বিচার করে দিন। সকালবেলা আবার কিসের বিচার করব বোমা? আপনার ছেলে আগের মতো আমার সাথে আর ভালো ব্যবহার করে না, আমাকে এড়িয়ে এড়ে চলে। কালকে রাত্রে একটা মেয়ে ভিডিও কল করেছিল। মাইনুল, বোমা এসব কি কথা বলছে? আব্বা, এখন মোবাইলের যুগ, ভুলবশত লোক ফোন করতেই পারে, তাই না? মিথ্যা কথা, দিনে তো কতবার ভিডিও কল করে ঠিক নাই। আমি কল হিস্টোরি দেখেছি। শুন মাইনুল, দেখ তুই যদি বেশি বাড়াবাড়ি করিস আমি কিন্তু বাড়ি থেকে বের করে দিব। আব্বা,
ও কিন্তু মিথ্যা কথা বলছে। ও পড়াশোনা জানে যে মোবাইলের হিস্ট্রি দেখবে? বৌমা শিক্ষিত, ফোন চালাতে পারবে না মানে? তুই আবার এসব কি কথা বলছিস? আপনার ছেলে আগের মতো আমাকে আর ভালোবাসে না, আমার সাথে শুধু ঝামেলা করে। তিশা নামে একটা মেয়ের সাথে প্রেম করছে। আমার মান সম্মান চলে যাবে বলে তোর আমি তাড়াহুড়ো করে বিয়ে দিয়ে দিলাম, আর তুই এখন প্রেম করছিস? শোনো আব্বা, তোমাকে আমি অনেকদিন ধরে একটা কথা বলবো বলে ভাবছি, বলা হচ্ছে না। তোমার বৌমাকে কিন্তু আমার পছন্দ না। বিয়ে করার সময় তো তুই পছন্দ করে এসেছিলি, সেই জন্য তোর সাথে বিয়ে দিয়েছি। তখন ভেবেছিলাম বিয়ে না বিয়ে, এখন বুঝতে পারছি বিয়ে কি জিনিসটা। বিয়ে কি জিনিস যখন বুঝতে পেরেছিস, তাহলে ভালোভাবে ঘর সংসারটা কর। আপনার ছেলে ডিভোর্স দিবে বলে রোজ আমাকে ভয় দেখায়। ডিভোর্স দিব বললি হইলো? ডিভোর্স কি এত সস্তা? আমার বৌমা গুণবতী। তোমার গুণবতী বৌমাকে নিয়ে তুমি থাকো। হ্যাঁ, তোমার বৌমাকে আমার পছন্দ না, আমি ঠিক ডিভোর্স দিয়ে দেবো। আরে মুর্শিদ, চা খাওয়া হলো? চল, আমার লেট হয়ে যাচ্ছে, মোটরসাইকেল করে রেখে আয়। তুই চা খাবি না? না না না, আমি চা খাবো না, আমার খুব তাড়াতাড়ি আছে রে ভাই। দাঁড়া, হয়ে গেছে। গাড়িতে তেল আছে তো ফুল ট্যাঙ্কি? তেল থাকবে না মানে? আমি তো জানি তোর কবিতরের কাছে যেতে হবে। চা খাওয়া হয়ে গেছে, তাহলে চল। এই লে চাবি, চালা। চাপ। তুই গাড়িটা নিয়ে চলে যা। ঠিক আছে। বলো তৃষা। কাল রাতে তোমাকে ভিডিও কল করলাম, রিসিভ তো করলে না। বউকে দিয়ে রিসিভ করালে কেন? আরে তাই বলছো? কালকে শরীরটা প্রচন্ড খারাপ করছিল, এর জন্য সকালে ঘুমিয়ে গিয়েছিলাম। ও তাই? আর সকালে উঠে বউ তোমাকে কিছু বলেনি তো? তাই বলেনি? এই দেখো আব্বা আর বউয়ের সঙ্গে সকালবেলায় ঝামেলা করে আসলাম। এমা, কি বলছো? তারপর কি হলো? তারপরে কি, আমি আব্বাকে সাপ সাপ বলে দিয়েছি যে আমি শাইনাকে ডিভোর্স দিয়ে দিব। তা এইসব কথা শোনার পর রিয়াকশন কেমন ছিল? দেখো, ডিভোর্সের কথা শুনে তো কেউ আর রাজি হবে না, কিন্তু কোকে আমার পছন্দ না, তাই আমি ডিভোর্স দিয়ে দেবো। শোনো, এত তাড়াহুড়ো করে কিছু করো না, দেখো লাস্টে যেন ফেসে না যাও। আরে 2-1 দিনের মধ্যে ওর বাপ আসছে, ওর বাপ আসলে না আমি ঠিক ওকে পাঠিয়ে দেবো। একবার বাড়ি থেকে তাড়াতে পারলে বাঁচি আমি। ডিভোর্সের কথা বললেই কি ও রাজি হয়ে যাবে? আরে ওর বাপের সঙ্গে চলে গেলে আমি ঠিক ওর বাড়িতে ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো। দরকার হলে ওর আব্বাকে তুমি এক্ষুনি ডেকে নাও। অত তাড়াহুড়া করলে হবে না। হ্যাঁ, ওর বাপ আসলে আমি ঠিক পাঠিয়ে দেবো। চলো আমরা কোনো রেস্টুরেন্টে যাই। হ্যাঁ চলো। সানা, কই তুই? আব্বা তুমি আসলা? ভালো আছো? হ্যাঁ ভালো আছি। মা ভালো আছে বাড়িতে? তোর মা, বাড়ির লোক সবাই ভালো আছে। তুই কেমন আছিস? কই রে, কিছুই তো বলছিস না রে মা? আব্বা চা খাবা না শরবত খাবা? তোর বাড়িতে আসলাম তোর হাসি মুখটা দেখার জন্য। এসে আমি যা দেখলাম, তোর বাড়ির খাবার আমার পেটে ঢুকবে না। আব্বা আমি ভালো নেই, তোমার জামা আমাকে ভালো চোখে দেখে না। তোমার জামাই আমাকে ডিভোর্স দিবে বলেছে। ডিভোর্স দিবে? ডিভোর্স দেখে মুখের কথা, তোকে মারধর করে? আব্বা আমার পর খুব অত্যাচার করে। তোকে আজ পর্যন্ত আমি একটা ধমক দিয়ে কথা বলিনি, আর তুই শ্বশুর বাড়ি এসে মারধর খাচ্ছিস? আব্বা সবই কপাল, আমরা মেয়েরা তো পরাধীন, পুরুষরা আমাদেরকে পরাধীন করে রেখেছে। তুই দুঃখ করিস না, ভাগ্যে যেটা লেখা আছে তাই হবে। প্রয়োজন হলে আমি অন্য ছেলের সঙ্গে তোর বিয়ে দিয়ে দিব। আব্বা মেয়েদের বিয়ে একবারই হয়, বারে বারে হয় না। তুমি যেখানে বিয়ে দেবা সেখানে যদি এই ঘটনা ঘটে, আমরা লেখাপড়া শিখে এসে লোকের বাড়িতে ঝিয়ের কাজ করি, তাও পুরুষের মন পাওয়া যায় না। তুই এত ভাবনা চিন্তা করিস? আব্বা জীবনে একবারই বিয়ে হয়, আমি ওকে ডিভোর্স দিতে চাই না।
যদি জামাই ডিভোর্স দেয় তাহলে তো কিছু করার নাই। সেটা তো আমার কপাল। চলো আব্বা, ঘরে চলো। বিহাই কই? ওই ঘরে আছে। আমি বিহাইয়ের সঙ্গে একটু দেখা করে আসি। ঠিক আছে, চলো তাহলে। কই রে আফজাল? এই আফজাল, বেরিয়ে আয়। আরে বিহাই, কখন আসলে গো? এসেছি অনেকক্ষণ আগে। দিয়ে সব ভালো? হ্যাঁ, ভালো আছি। দেখ, তুই আমার বন্ধু, তোর ভরসাতে আমি মেয়েটার বিয়ে দিলাম, আমার মেয়েটা সুখে থাকবে বলে। আরে ভাই, সুখী তো ছিল গো। এই কদিন থেকে আমার ছেলে মাঝে সাঝে বোমার সাথে ঝামেলা করছে। আমি যাতে বলছি ডাইনে, ছেলে চলে যাচ্ছে বাইনে। আমি ছেলের বলে পাচ্ছি না গো। তুই তো বাড়ির গার্জেন, তুই তো ছেলেকে শাসন করতে পারিস। আরে শাসন করি না মানে, আমি ছেলেকে বলে দিয়েছি ছেলে যদি বোমাকে ডিভোর্স দেয় তাহলে আমি কান ধরে হিড় হিড় করে বাড়ি থেকে বার করে দেবো। আমার নাম আফজাল। ডিভোর্স দেবে মানে? ডিভোর্স দেওয়া তো মুখের কথা না। আর এখান থেকে আমি ছাড়পাড় করে অন্য জায়গায় আমি বিয়ে দিই, সে জায়গায় যদি এইরকম হয় তাহলে আমার কি হবে বলতো? তুমি একদম ঠিক কথা বলেছো। মানুষের মনের কথা কেউ বলতে পারে না। তুমি কোনো চিন্তা করো না, আমি আছি। আফজাল, তোর হাত ধরে আমি ভুলে যাচ্ছি। আমি বড় আশা করে তোর বাড়িতে মেয়েটাকে আমি দিয়েছি, আমার মেয়েটা তোর বাড়িতে সুখে থাকবে বলে। তুই যেন আমার মেয়েটাকে অত্যাচার করিস না, একটু সুখে রাখিস। আমার উপর তুমি ভরসা রাখো ভাই, তোমাকেও তো চিন্তা করতে হবে না। এই চলে মা, টাকাটা রাখ, কিছু কিনে খাস। থাক মা, আমি বাড়ি গেলাম। আপা চলে যাচ্ছেন নাকি? হ্যাঁ বাপ, বাড়ি যাচ্ছি। শায়নাকে নিয়ে যেতে পারতেন, দুদিন আপনার বাড়ি থেকে ঘুরে আসতো। ওর মা এসে নিয়ে যাবে। আপনি এসেছেন, আপনি নিয়ে যেতেন, আবার শাশুড়ি মাকে কষ্ট দিবেন? মেয়ের বাড়িতে মা আসবে তো কষ্ট কিসের? আমার বাড়িতে বেড়াতে যাবে বাপ। হ্যাঁ। এই, তোর বাপের সাথে চলে যেতে পারলি না কেন? হ্যাঁ, তুই নিজেকে খুব বড় চালাক ভাবিস তাই না? আমিও দেখছি তুই কতদিন এইভাবে নাটক করে থাকতে পারছিস। তা আসো, ঘরে এসো। ঘরে চলো, তোর নাটক কিন্তু শেষ হয়ে এসেছে। শাড়িগুলো তো ভালো লাগছে। আরে তিশা, সত্যি সত্যি তোমার সাথে আমার দেখা হয়ে গেল? তুমি বিশ্বাস করো, এখানে আমার কোনো দোষ নেই, সব দোষই হচ্ছে তোমার স্বামীর। এখানে বিশ্বাস ও অবিশ্বাসের প্রশ্ন আসছে না। তুমি আমার সংসার ভেঙে আমার স্বামীর সাথে ঘর সংসার করবা? আমার স্বামী তোমাকে সারা জীবন সুখে রাখবে, সেটা কি গ্যারান্টি আছে? তোমার স্বামী বলে যে সে তোমাকে নিয়ে সুখী না, এখানে আমার কিচ্ছু করার নেই। সুখী হবে কেন? তোমাদের মতো কাল লাগতে থাকলে জীবনে সুখ হবে না। তোমার যা ভাবার ভাবো, আমার কিচ্ছু করার নেই। সরি, আমি ভাবছি না, তুমি আমাকে ভাবাছো। মেয়েদের চোখের জলে দাম আছে। তুমি কোনদিন সুখী হবে না আমার কান দিয়ে। যে মেয়ে তার নিজের স্বামীকেই হ্যাপি রাখতে পারে না, সে আবার কেমন মেয়ে? মনে রেখো, সমাজটা কিন্তু ছেলেদের শাসনে। এটা প্যাক করে দেন ভাই। ওরে, এই ধর। কি এটা? এটা হচ্ছে ডিভোর্স লেটার। হ্যাঁ, এটা হাতে ধরো, কুরকুর কুরকুর করে আমার বাড়ি থেকে বেরিয়ে চলে যাও। আমি তোমার জন্য কি করিনি তাই তুমি এত বড় কাজ করলা? দেখ, মানুষের রুচিবোধ বলে একটা জিনিস আছে, আর এমনিতে তোকে আমার পছন্দ না। বিয়েটা কি পুতুল খেলা? যখন খুশি বিয়ে করবা, যখন খুশি ছেড়ে দিবা। ডিভোর্স লেটার যেমন হাতে পেয়েছি, আমি চলে যাব। যাওয়ার আগে তোমাকে আমি একটা কথা বলে যেতে চাই। যা বলবে তাড়াতাড়ি বল। তুমি তো একদিন বাবা হবা, তোমার মেয়ের সাথে যদি এরকম ঘটনা ঘটে তাহলে তুমি কি করবা? তখন দেখা যাবে। তুই এখন বার হ আমার বাড়ি থেকে। আমি তো চলে যাবই। নমস্কার স্যার। নমস্কার। কি সমস্যা আপনাদের? সমস্যা বলতে গেলে আফজাল আমার বন্ধু, সেই কারণে আফজালের ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়েছিলাম। আচ্ছা, কিছুদিন ভালোই চললো, এখন আমার মেয়েকে জ্বালা যন্ত্রণা এবং মারধর করছে।
তাই আপনার কাছে এসেছি স্যার, অভিযোগ জানাতে। এটা আপনার মেয়ে? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমার স্বামীর নাম কি? মাইনুল। কি সমস্যা খুলে বলো তো। বলতে গেলে স্যার বিয়ের পর ঠিকই চলছিল, এই কম মাস থেকে আমার স্বামী একটা মেয়ের প্রেমে পড়েছে। তখন থেকে বাড়িতে অশান্তি। ও রাত্রেবেলা মদ খেয়ে এসে আমাকে ধরে ধরে মারে, নাই অন্য কথা বলে। আমাকে ডিভোর্স দিতে চায়, আমার সাথে থাকতে চায় না। ঠিক আছে, আপনারা দুজনে বাইরে থেকে একটা অ্যাপ্লিকেশন লিখে আসুন, নিয়ে এসে পাশের ঘরে জমা দিন। ওর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব, ঠিক আছে? ঠিক আছে স্যার। তাহলে আসুন। মুর্শিদ, আমার বাড়িতে দুবার পুলিশ এসেছিল রে। আমি সকাল থেকে পালে পালে বেড়াচ্ছি, কি করবো ঠিক পাচ্ছি না। তুই তো প্রথমে একটা জিনিস ভুল করে ফেলেছিস। কি জিনিস ভুল করেছি? এই ডিভোর্সটা তোকে মিউচুয়াল ডিভোর্স করতে হতো, উভয় পক্ষের লোককে ডেকে ডিভোর্সটা করে নিতে হতো। তৃষা এত তাড়াতাড়ি করছিল না, ওর জন্যই তো আমি ডিভোর্সটা তাড়াতাড়ি করলাম। আর তুই তো দেলমোরের টাকা মিটাস নেই, আর দেলমোরের টাকা যদি তুই না মিটাস তোর বাড়িতে তো পুলিশ আসবেই। ভাই, তাহলে আমাকে যে কোনো একটা উপায় বার করে দে। উপায় আছে একটা বন্ধু। কি? উভয় পক্ষের লোককে ডেকে মিটিংটা সেরে ফেলতে হবে, জানে পুলিশ ধরার আগে। 15 লাখ টাকা? 15 লাখ টাকা আমি কোথায় পাবো বলতো? আর আব্বারও খেয়ে দে কাজে নাই, 15 লাখ টাকা কেউ দেন মোর বাধা বলতো। শুন, মেয়েদের হচ্ছে ওই দেলমোরের টাকাটাই সম্বল। আর একটা মেয়ের সম্মানের চেয়ে 15 লাখ টাকা খুব একটা বেশি না, তোকে দেলমোরের টাকা দিতে হবেই, এর কোনো মাপ নাই। এই তৃষা আমাকে বলেছিল যে সায়নাকে ডিভোর্স দিলে ও কিন্তু আমাকে একটা মোটা অঙ্কের টাকা দেবে। তাহলে তুই এখানে বসে কি করছিস? তুই তিশার কাছে যা 15 লাখ টাকা নিয়ে ওদেরকে দিয়ে দে, তাহলে তো ঝামেলা মিটে যায়। ঠিক আছে, চল না আমার সঙ্গে। চল, আমাকে একটু বাড়ি যেতে হবে। হ্যাঁ, বল, কি জন্য ডেকেছিস? তুই বলেছিলি যে সায়নার সঙ্গে ডিভোর্স হয়ে গেলে আমাকে একটা মোটা অঙ্কের টাকা দেবে দেনমোহর মেটানোর জন্য। তোর টাকাটা কবে দিবি বল? হ্যাঁ, আমি বলেছিলাম, কিন্তু এই মুহূর্তে আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না। কেন টাকা দিতে পারবি না? আর শুধু টাকা নয়, আমি তোমাকে বিয়েও করতে পারবো না। কি বলছো তুমি? আরে তোমার জন্য আমি সায়নাকে ডিভোর্স দিলাম, তার উপর আমি কত অত্যাচার করলাম, আর তুমি এই সব কথা বলছো এখন? তিশা, তুমি কিন্তু খুব ভুল কাজ করছো। তুমি একটা সুন্দর সংসার ভেঙে দিয়েছো, আর এখন বলছো বিয়ে করতে পারবো না। এটা কিরকম কথা বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিক বলছি। যে ছেলেটা তার নিজের বিবাহিত স্ত্রীকে ডিভোর্স দিতে পারে, কি গ্যারান্টি সে বিয়ের পরে আমাকে ছেড়ে দেবে না? আরে তুমি এখন এই সব কথা বলছো কেন গো? আগে তো তুমি এই সব কথা বলো না। তোমার জন্য আমি সোনার সংসার নষ্ট করলাম, আর এখন তুমি আমাকে নীতি বাক্য শোনাচ্ছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। সেদিন সায়নার সাথে আমার শপিং মলে দেখা হয়েছিল, তার সাথে কথাবার্তা বলে আমি যা বুঝলাম, আমি যেটা করছি সেটা খুব বড় অন্যায় করছি। আমি একটা মেয়ে হয়ে আমার করাটা উচিত না। সায়নার সঙ্গে তোমার শপিং মলে কথা হয়েছে, এই কথা কই তুমি আমাকে আগে বলোনি? বলার প্রয়োজনও মনে করিনি। বলার প্রয়োজন মনে করেনি মানে? তুমি একটা মেয়ের সংসার ভেঙে দেয়া, এখন তুমি বলছো বলার প্রয়োজন মনে করে নেই? তুমি কি মাইনুলের সঙ্গে সাপলোডের গেম খেলছো নাকি? হ্যাঁ, আমি মানছি আমি সায়নার সংসার ভেঙেছি, কিন্তু দেখো, সায়নার মতন শান্ত মেয়ে যে ছেলে সংসার করতে পারেনি, আমার মতন রকচটা মেয়ে তার সাথে 10 দিনও টিকতে পারবে না। ও, এবার আমি বুঝতে পেরেছি, তুমি এর জন্যই আমার সঙ্গে বিয়ে করবে না, তাই তো? একদম সত্যি। তুই আমার সঙ্গে না বিশ্বাসঘাতকতা করলি। ঠিক তুমি যেমন সায়নার সঙ্গে করেছো। থাক, আর সায়নার জন্য দরদ দেখাতে হবে না। হ্যাঁ, সায়না একটা মেয়ে আর আমিও একটা মেয়ে, আমার যেটা উচিত মনে হয়েছে আমি সেটাই করেছি। 7 খণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি, এখন মনে হচ্ছে না তোকে আমি গলা টিপে মেরে ফেলে জানিস? ঠিক আছে ভাই, শান্ত হও, এখনো তো উত্তেজিত হয়ে লাভ নাই। সবই হচ্ছে ভাগ্যের খেলা। ফালতু খেলা ঝোট ঝামেলা না করে পুলিশ আসার আগে চল বাড়ি থেকে আগে মীমাংসাটা করে নি। তৃষা, তোকে আমি দেখে নেব, তুই কিভাবে বিয়ে করছিস সেটাও আমি দেখছি। তোর ছবি আমি না ভাইরাল করেছি তো আমার নাম মাইনুল না। শোন, এই এডিটের যুগে না তোর এই ভিডিও ছবিতে কেউই বিশ্বাস করবে না। তুই যা পারিস তাই কর। আগে আমি মীমাংসাটা করে আসি। থাম, তোর নাম মাইনুল? হ্যাঁ স্যার। তোর বাড়িতে আমি 2 থেকে 3 বার গেছিলাম। কেন স্যার? তোর স্ত্রী তোর নামে অভিযোগ করেছে তুই তোর স্ত্রীর উপর অকথ্য অত্যাচার করিস।
এবং স্ত্রীর মর্যাদাও দিস না। শুধু তাই না, স্ত্রীর কাছে ভুলে বানিয়ে ডিভোর্স পেপারে সই করে নিয়েছি। চল থানায়, তোর বিচার আদালতে হবে। নিয়ে চলো ওকে। চল 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 থানায়। আব্বা, আব্বা আমাকে বাঁচাও আব্বা, কাছে যাওয়া হবে না, যা বলার এখান থেকে বলুন। আমাকে বাঁচাও আব্বা। আমি চলে এসেছি, তোর কোনো আর ভয় নাই। তোকে আমি ছাড়ানোর ব্যবস্থা করছি স্যারের সাথে কথা বলে। স্যার, হ্যাঁ বলুন। আমার ছেলেকে থানায় এনেছেন কি জন্য? দেখুন, আপনার বৌমা আমার কাছে এসে এফআইআর করেছে আপনার ছেলের নামে। আর দুই পক্ষই দেখাশোনা করে তো বিয়েটা হয়েছে। শুনুন, আমি মেয়ের সমস্ত নথিপত্র চেক করে দেখলাম, মেয়ের এখনো বয়স পৌঁছেনি, তবুও আপনারা বিয়ে দিয়েছেন। এটা চরম অপরাধ করেছেন। তাছাড়া আপনার ছেলে আপনার বৌমায়ের উপর অকথ্য অত্যাচার করে, এছাড়াও শুনলাম পরক্রিয়াও করে। দেখুন, আপনার ছেলে পক্সো আইনে 2 লক্ষ টাকা জরিমানা এবং জেলও হবে। আপনার ছেলে এফআইআর রেজিস্টার হয়ে গেছে। আমি 24 ঘন্টার মধ্যে আপনার ছেলেকে আদালতে রেফার করব। সেখানে যা করবার করবেন, ঠিক আছে? স্যার, আমরা উভয় পক্ষেই মীমাংসা করে নিতাম, একটা সুযোগ দিলে হয় না? দেখুন, এই মুহূর্তে আমি কিছু করতে পারবো না, তার কারণ এফআইআর যখন হয়ে গেছে তখন আপনারা কোর্টে গিয়ে মীমাংসা করেন, ঠিক আছে? আপনি এখন আসতে পারেন। আব্বা, আব্বা আমাকে বাঁচাও আব্বা, আর কতক্ষণ এর ভিতরে থাকবো? যা বলা দূর থেকে বলুন। শোন, তুই অত ভয় করিস নে, আমি বাইরে গিয়ে ভালো উকিল ধরে তোকে জামিনের ব্যবস্থা করছি। আমি আর থাকতে পারছি না আব্বা। আরে তুই শান্ত হ, বাকিটা দেখছি আমি। আব্বা, বর্তমান সময়ে অনেকে লুকোচুরিভাবে নাবালিকা মেয়ের বিয়ে দিচ্ছে। কিছুদিন সংসার করার পর তাদের মধ্যে যে কোনো একটা জিনিস নিয়ে ঝামেলা সৃষ্টি হচ্ছে এবং এই সুযোগে কিছু মেয়ের বাবা মা নাবালিকা মেয়ে বলে সুযোগের সদ্ব্যবহার করছে। তাই আপনাদের বলছি, প্রাপ্ত বয়স হলে বিয়ে করবে, কারণ একটা নাবালিকা মেয়েকে বিয়ে করা মানে আইনত দণ্ডনীয় অপরাধ। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট।